হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা অভিযান 2.0। তোমাদেরকে আজকে যে চ্যাপ্টারটা আমি করাতে যাচ্ছি সেটা হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি বা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। মানে বেসিক্যালি গাণিতিক আরোহণ, আরোহণ মানে কি? পাহাড়ের উপরে চড়া, মানে সিঁড়িটা বেয়ে 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 উঠতে হবে তোদেরকে, ঠিক আছে? এই চ্যাপ্টারটার এন্টায়ার ভিডিও হয়তো আধ ঘন্টা বা 35 মিনিটের ইফেক্টিভ ভিডিও হবে, কেন কি এর বেশিক্ষণ দরকার নয়, ছোট্ট চ্যাপ্টার, কিচ্ছু নেই, 2-3খানা কোয়েশ্চেন 4খানা কোয়েশ্চেন তোদেরকে দেখাবো। বোর্ডের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন সলভ করতে পারবি, কোনো সমস্যা নেই। কিন্তু এই চ্যাপ্টারের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে যে প্রমাণ করার ব্যাপার। কিন্তু এই চ্যাপ্টারটা নাইদার ডব্লিউবিজেইতে আছে, নাইদার আইআইটি মেন্সে আছে, নাইদার অ্যাডভান্সে আছে, শুধুমাত্র বোর্ডের জন্যই লাগবে, ঠিক আছে? তাহলে গাণিতিক আরোহণ পদ্ধতি যেটা আমার শুরু করা উচিত সেইটা আমি আজকে শুরু করতে যাব। কিন্তু তার আগে তুই বলবি যে স্যার সিঁড়ি চড়ার কথাটাই বা কেন বললেন? বলবি যে স্যার সিঁড়ি চড়ার কথাটাই বা কেন বললেন? তাহলে বাবু তোদেরকে চলে আসি যে কেন বললাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, আর সঙ্গে সঙ্গে করব ইম্পর্টেন্ট প্রবলেম কিছু, ঠিক আছে? তাহলে প্রথমেই আসি বাবুরে, বেসিক্যালি একটা জিনিস দেখ তুই, যেটা আমার মনে হয় দেখা উচিত বলে, সেটা হচ্ছে যে আনএবল টু রেকগনাইজ দেখাচ্ছে, আনএবল টু রেকগনাইজ, ঠিক আছে? চলো, ধর এটা সিঁড়ি, তোকে পৌঁছতে হবে কোথায়? কিছু একটা প্রমাণ করতে বলেছে মানে তোকে এখানে পৌঁছাতে হবে, ঠিক আছে? এখানে তুই, ঠিক আছে? এখানে তুমি। তো তোকে আছিস কোথায়? তুই বলবি যে স্যার আমি তো এইখানটায় আছি, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্ক দেখছি, ঠিক আছে? হাত তুলে নেচে নেচে। তো তোকে যেতে হবে কোথায় বাবু? তুই প্রথমে ফার্স্ট স্টেপটা দেখবি, ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ এইটা যখন এখানে তুই দেখছিস, তারপরেই তুই দেখবি সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ, ঠিক আছে? আচ্ছা বাবু, কি হলো বলতো? তো তারপরে তুই কি করবি? সেটা হচ্ছে যে যেই তুই দেখছিস, যেই তুই দেখছিস যে ফার্স্ট আর সেকেন্ড বা এরকম ধরে ট্রু হয়ে গেছে, তারপরে এই ডট 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 করে আমি বলছি যে এন ইকুয়ালস টু যদি এমটা ট্রু হয়, মানে তুই নেচে আবার এখানে উঠলি তিরিং করে, তারপরে এরকম ডট ডট করতে করতে এখানে ধরে নিচ্ছি আমি যে এটা ট্রু হয়, দিয়ে এইটাকে ইউজ করে যদি আমি দেখি এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানেও ট্রু, তাহলে আমি বলবো সমস্ত এনের জন্য জিনিসটা ট্রু বা সত্যি বা বিবৃতিটা সত্য। তুই বলবি স্যার ব্যাপারটা কি হলো, ভেরি ভেরি অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল ব্যাপারটা, আমি বুঝতে পারলাম না। প্রথমেই ধর তোর কাছে 10টা চকলেট আছে, তোর কাছে 10টা চকলেট আছে, তুই বলিস যে আমি না খুব ভালো ছেলে, আমার কাছে যে যতগুলোই চকলেট আসুক না কেন আমি সবকে দিয়ে দিই, যতগুলো চকলেট আসুক না কেন আমি সবাইকে দিয়ে দিই। তো প্রথমে আমি তোকে একটা চকলেট দিলাম, 1 চকলেট আমি তোকে দিলাম, দিয়ে আমি লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে দেখছি যে তুই সত্যি সত্যি একটা চকলেট দিয়ে দিলি। তারপরে তোর কাছে 2টো চকলেট আমি তোকে আবার দিলাম ট্রাস্ট করে, তুইও কি করলি, 2টো চকলেটই লোককে দিয়ে দিলি। এই করতে করতে আমি ধরে নিচ্ছি যে যখন এমখানা চকলেটও দিই, এমখানা চকলেটও দিই, তুই ধর সেগুলো সবই এমখানা চকলেটই লোককে দিয়ে দিস, এটা আমি ধরে নিচ্ছি। দিয়ে আমি দেখাতে চাইছি, এটা ধরে দেখাতে চাইছি যখন এম প্লাস ওয়ান খানা চকলেটও দিই তখনও তুই এম প্লাস ওয়ান খানাই লোককে দিয়ে দিস। তাহলে কি হলো? তাহলে এমটা আমার কাছে একটা আরবিট্রারি নাম্বার, তাহলে এম সত্যি হলে, এম সত্যি হলে এম প্লাস ওয়ান সত্য, এইটা আমি করতে চাইছি, এটা আমি করতে চাইছি, ঠিক আছে? এইবারে এম সত্যি হলে এম প্লাস ওয়ান সত্য, এইবারে এমটাকে ওয়ান ধর, এম যখন ওয়ান তখন আমি জানি সত্যি, কেন? আমি অলরেডি আগে প্রুফ করেছি যে এটা সত্যি বলে। এমটা ওয়ান যদি সত্যি হয়, এই সত্যিটা তো আমি প্রুফ করেছি, তার মানে বাই ডেফিনেশন এম ওয়ান হলে এম প্লাস ওয়ানটা সত্য, তাহলে এম যদি ওয়ান হয় টুটাও সত্যি, টুটাও সত্যি। তুই আবার বলবি স্যার দুইটা যদি সত্যি হয়, আপনি তো দেখিয়ে দিলেন দুইটা সত্যি, তাহলে তিনটাও সত্যি, তিনটাও সত্যি, এইটুকু যদি বুঝে যাস হয়ে গেল। তাহলে এরকম করে চলতে চলতে এনও সত্যি,
কি বললাম, এম সত্যি হলে এম প্লাস ওয়ান সত্য, এইটা যদি দেখাতে পারি এবং ওয়ানে যদি সত্য এটাকেও যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে এম এর জায়গায় ওয়ান বসালে টুটা সত্য, এম এর জায়গায় টু বসালে থ্রিটা সত্য। এইভাবে সিঁড়ি চড়তে চড়তে আমি আমার লাস্ট স্টেপে উপনীত হতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এবারে তুই বলবি স্যার অঙ্ক টঙ্ক করলে, মানে বেসিক্যালি আমার কাছে যদি একটা বিবৃতি থাকে, যদি আমার কাছে এটা বিবৃতি থাকে যে পি এন সত্য দেখাতে হবে, সত্য দেখাতে হবে, তাহলে আমি দেখাবো পি ওয়ানটা সত্যি, দেন এটা স্টেপ ওয়ান। প্রথম বেসিকটা দেখিয়ে নিয়েছি, স্টেপ টুটা কি করব, ধরেই পিএম সত্যি, পিএম সত্যি, এবং এইটাকে আমি অনুমান করে স্টেপ থ্রিতে দেখাবো পিএম প্লাস ওয়ানও সত্যি, পিএম প্লাস ওয়ানও সত্যি। তাহলে আমি এখানে বলতে পারি পিএন সত্যি ফর অল এন। এইটা হচ্ছে মেন নীতি, এইটা হচ্ছে মেন নীতি। তাহলে আরোহণ করতে করতে আমি পৌঁছাচ্ছি। দিস ইজ ওয়ান ওয়ে যে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক যে তাৎপর্যপূর্ণ যে ফলাফলগুলো আছে বা ম্যাথমেটিক্যাল রেজাল্ট, ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল রেজাল্ট, সেইগুলোকে কিন্তু প্রুফ করার একটা পদ্ধতি, সেইগুলো কিন্তু প্রুফ করার একটা পদ্ধতি। তাহলে এইটা আমার কাছে চলে গেল ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, আমি একটা কোশ্চেন দিই তাহলে বুঝতে পারবি। কি কোশ্চেন? ধরে নাও তোকে এরকম দিয়ে দিয়েছে যে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস so on up to n স্কয়ার, that is equals to n into n plus 1 into 2n plus 1 divided by 6, 2n plus 1 divided by 6। তাহলে কি করে প্রুফ করবি? তাহলে আমি এখানটায় প্রথমে আমার যেটা নীতি সেইগুলোকে আমি প্রুফ করব। দেখো, তাহলে প্রথমে আমি কি দেখব, আমার কাছে পিএন, এটা কি স্টেটমেন্ট, বিবৃতিটা কি আছে, বিবৃতি এটা হচ্ছে যে পিএন, বিবৃতিটাকেই প্রমাণ করতে হবে। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস so on up to n স্কয়ার equals to n into n plus 1 into 2n plus 1 divided by 6, এইটা কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম আমি দেখব পি ওয়ান, পি ওয়ানটা কত পাবো, লেফট সাইডে হয়ে যাবে, লেফট সাইডে হয়ে যাবে 1 স্কয়ার, লেফট সাইডে কত হবে 1 স্কয়ার, তাহলে আমার রাইট সাইডে কত হবে, পি ওয়ানের আমি এইভাবে লিখব যে LHS ইকুয়ালস টু 1 স্কয়ার, দ্যাট ইজ 1, কেন পি ওয়ান মানে একটা টার্মের স্কয়ার, তাহলে আর এইচএসে আমার কাছে কি বেসিক্যালি n ইকুয়ালস টু 1, তার মানে এটা হয়ে যাবে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 6 হুইচ ইজ ইকুয়ালস টু এগেন 1, তার মানে পি ওয়ান হলো সত্যি, পি ওয়ান হলো সত্যি। কি বললাম যে লেফট হ্যান্ড ইকুয়ালস টু রাইট হ্যান্ড মানে পি ওয়ান হলো সত্যি। তাহলে এবারে আমাকে কি করতে হবে, ধরে নিতে হবে, এটাকে ইন্ডাকশন হাইপোথিসিস বলা হয়। ধরি পিএম ও সত্য যখন n ইকুয়ালস টু m, এটা ধরে নিচ্ছি। তাহলে কি হয়ে যাবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস so on up to m স্কয়ার, that is equals to m into m plus 1 into 2m plus 1 divided by 6। তুই বলবি যে স্যার এটা আপনি প্রুফ করে, যেটা প্রুফ করতে হবে সেটাই ধরে নিলেন, না এর আর একটা স্টেপ মিলিয়ে প্রুফ, এইটার শুধু ইন্ডিপেন্ডেন্ট এই স্টেপটার কোনো দাম নেই। মানে পিএম সত্যি হলে পিএম
সত্যি হলে তোকে দেখাতে হবে যে পি এম প্লাস ওয়ানও সত্যি। তাহলে আমি এখানটা এটা লিখতে পারি যে যদি, তাহলে স্টেপ থ্রি, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে এটা ধরে নিয়েছি, তাহলে এখন এইভাবে লিখবো আমি, বোর্ডের পরীক্ষায় কিন্তু এইভাবে গুছিয়ে লিখতে হবে। এখন দেখাতে হবে পি এম সত্য হলে পি এম প্লাস ওয়ান ও সত্য, পি এম প্লাস ওয়ানও সত্য, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি যখন দেখব মানে আমার কাছে আছে কি, তাহলে ধরে নেওয়া আছে, এইভাবে লিখবো আমি, ধরে নেওয়া আছে পি এম, এটা কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস so on up to n স্কোয়ার, that is equals to n into n plus 1 into 2n plus 1 divided by 6, ঠিক আছে। তাহলে আমার কাছে যদি n equals to m plus 1 হয়, তাহলে pm plus 1 এটা কত হবে? ও pn মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 আপ টু n স্কোয়ার, তাহলে pm প্লাস 1 এটা কিন্তু হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস সো অন আপ টু m প্লাস 1 এর হোল স্কোয়ার। তবু এই অবধি এসছি মানে আমি এটাতে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস সো অন আপ টু, এর আগে আছে m স্কোয়ার, তারপরে আসবে m প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, m into m plus 1 into 2m plus 1 divided by 6 plus m plus 1 এর হোল স্কোয়ার। কোত্থেকে পেয়েছি, এই যে স্টার ইউজ করে, ফ্রম স্টার। তাহলে এইখান থেকে আমাকে কিন্তু প্রুফ করতে হবে, কি প্রুফ করতে হবে, যে পি এম প্লাস ওয়ানটাও সত্যি, মানে অ্যাকচুয়ালি যখন m প্লাস ওয়ানটা লিখবি, আচ্ছা পি এম, এটা তো m হবে রে সোনা, আমাকে অ্যাকচুয়ালি প্রুফ করতে কি হবে, আমাকে অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে যখন m প্লাস ওয়ান লিখিব, মানে m এর জায়গায় যখন m প্লাস ওয়ান বসাবো, তার মানে এই আপ টু m প্লাস ওয়ানের সাম, সেটা হয়ে যাবে m এর জায়গায় m প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে m প্লাস ওয়ান প্লাস ওয়ান, এখানে হয়ে যাবে 2 ইন্টু m প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, এটা করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস m প্লাস ওয়ান বাই 6 কমন চলে আসবে, তাহলে কি পড়ে থাকবে 2m স্কোয়ার প্লাস m, 2m স্কোয়ার প্লাস m, আর 6 ইন্টু একটা m পড়ে থাকবে, মানে 6m প্লাস 6। তাহলে এইটাকে আমি লিখতে পারি m প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6 ইন্টু 2m প্লাস ওয়ান ইন্টু m প্লাস 2, না 2m প্লাস 3 ইন্টু m প্লাস 2 ফ্যাক্টরাইজ করলে, তাহলে এইটাকে আমি লিখতে পারি m প্লাস ওয়ান ইন্টু m প্লাস টুকে লিখবো m প্লাস ওয়ান প্লাস ওয়ান, 2m প্লাস থ্রিকে লিখবো 2 ইন্টু m প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। মানে আমি বলতে চাইছি পি অফ হনুমান দ্যাট ইজ ইকুয়ালস টু হনুমান ইন্টু হনুমান প্লাস ওয়ান 2 ইন্টু হনুমান প্লাস ওয়ান, যেভাবে এইটার ফর্মুলা ছিল। তাহলে আমরা কি দেখছি, এটা আমি লিখতে পারি অতএব n ইকুয়ালস টু 1 হলে, কিভাবে লিখছি দেখ, p1 সত্য এবং n ইকুয়ালস টু m এর জন্য pm সত্য হলে, pm সত্য হলে pm প্লাস 1 ও সত্য, অতএব pn সত্য ফর অল n বিলংস টু n। দিস ইজ দ্য লজিক। ফার্স্ট স্টেপটাকে ট্রু ধরেছি,
এম এ সত্যি হলে এম প্লাস ওয়ান সত্যি হয়, মানে ওয়ানে সত্যি হলে টুতে সত্যি, টুতে সত্যি হলে থ্রিতে সত্যি, থ্রিতে সত্যি হলে চারে সত্যি, চারে সত্যি হলে পাঁচে সত্যি, পাঁচে সত্যি হলে ছয়ে সত্যি, ছয় হলে সাতে, সাতে হলে আটে, আটে হলে নয়ে, নয়ে হলে দশে, দশে হলে এগারো, এগারো হলে বারো, বারো হলে তেরো, তেরো হলে 14, 14 হলে 15। এভাবে শেষ হতে পারবে না, মানে সমস্ত এনের জন্য এটা সত্যি। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। পিঠার মধ্যে পুর আছে খেতে যদি পারো, অঙ্কের মধ্যে সলিউশন আছে বুঝতে যদি পারো, अल्टीमेटली इट्स ऑन यू बेटा। इस चैप्टर में है ही नहीं कुछ। नेक्स्ट, अच्छा कई बार सीधा हम क्वेश्चन में आ जाते हैं, ठीक है, सीधा हम क्वेश्चन में आ जाते हैं। তাহলে সেকেন্ড কোশ্চেনটা একটু আমি লিখি। কোশ্চেন আমার লিখতে ভালো লাগে ক্লাসে, বিকজ তাতে আমার যে ছোট ছোট স্টুডেন্টরা আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, তারা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথমেই এরকম ধরো কোশ্চেন যেটা আসে যে আরোহণ নীতির প্রয়োগে আরোহণ নীতির প্রয়োগে প্রয়োগে প্রমাণ করো যে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান সর্বদা 6 দিয়ে বিভাজ্য। তুই বলবি স্যার এই এনটাকে আপনি মেনশন করবেন না? করব, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য। কিভাবে সমাধান লিখছি একটু সরু করে, আমাদের যেভাবে স্কুলের স্টুডেন্টদের মতো লেখা উচিত সেইভাবেই লিখছি। দেখো সমাধানটা, দেখো মন দিয়ে দেখো, ব্লু কালিতে লেখা উচিত। এই ব্লুটা ফুটবে না, এই ব্লুটা দেখি, না বোঝা যাচ্ছে না, এই ব্লুটা দেখি, হ্যাঁ বোঝা যাচ্ছে। চলো তাহলে সমাধান, 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 সমাধান কি করে করব? প্রথমেই আমি লিখব যে বিবৃতিটা কি আছে। বিবৃতি কি হবে? Pn that is n into n plus 1 into 2n plus 1 সর্বদা 6 দিয়ে বিভাজ্য, 6 দিয়ে বিভাজ্য for all n belongs to n। তার মানে আমি এটাও লিখতে পারি যে n into n plus 1 into 2n plus 1 can be equals to 6k for some k belongs to n। মানে কি? বিভাজ্য হলেই তো 6 এর মাল্টিপল হিসেবে এক্সপ্রেস করতে পারবি। আরে কোনো একটা নাম্বার বিভাজ্য মানে কি? 16 দিয়ে বিভাজ্য মানে 16 এর সাম মাল্টিপল ইন্টিজার মাল্টিপল তো নাকি? বিভাজ্য ব্যাপারটা যদি তোরা না জানিস তাহলে পড়াশোনা ছেড়ে বাড়ি চলে যা। তাহলে এখন বিভাজ্য আমি যদি বলি একটা নাম্বার 3 দিয়ে বিভাজ্য, তুই বলবি স্যার এটাকে আমি 3m ফর্মে এক্সপ্রেস করতে পারি, দ্যাট ইজ অল। ঠিক আছে, কোনো একটা নাম্বার কোনো নাম্বার দিয়ে বিভাজ্য মানে আমি 3m ফর্মে এক্সপ্রেস করতে পারি, দ্যাট ইজ অল। ঠিক আছে, তাহলে এখন আমি ধরে নিচ্ছি প্রথম স্টেপ, স্টেপ 1, যখন n ইকুয়ালস টু 1 তাহলে p1 এইটাতে আমি লেফট হ্যান্ড সাইড কত পাবো? লেফট হ্যান্ড সাইড পেয়ে যাবো 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 and that is equals to, অতএব p1 মানে হচ্ছে n ইকুয়ালস টু 1 হলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইবারে আমার কাছে স্টেপ 2, স্টেপ 2টা কি করা উচিত ছিল? স্টেপ 2 পকড়লাম মানে ধরিলাম n ইকুয়ালস টু m হলে, ধরিলাম বলবো না, শুধু ধরি বলি, কেন কি সাধু ভাষা চলতি ভাষা হয়ে যায়। যা
আচ্ছা যাক, ঠিক আছে, কি করব, ধরি n ইকুয়ালস টু m হলে pm সত্য, অর্থাৎ m ইন্টু m প্লাস ওয়ান ইন্টু 2m প্লাস ওয়ান সর্বদা 6 দিয়ে বিভাজ্য, সর্বদা 6 দিয়ে বিভাজ্য। অতএব তাহলে k1 বিলংস টু n এর জন্য k1 বিলংস টু n such that m into m plus 1 into 2m plus 1 equals to 6k1। কেন আমি এরকমটা k1 পাবো, যার জন্য এটা 6 দিয়ে বিভাজ্য ধরে নিচ্ছি, মানে কি 6 দিয়ে বিভাজ্য ধরে নিচ্ছি মানে কি 6k1 ফর্মে পাবো। এরপরে তাহলে স্টেপ 3 pm প্লাস 1, অর্থাৎ আমাকে দেখাতে হবে m প্লাস 1 ইন্টু m প্লাস 1 প্লাস 1 সর্বদা 6 দিয়ে বিভাজ্য। তার মানে আমি এটাকে 6 দিয়ে বিভাজ্য প্রুফ করতে চাই। তাহলে এখানটায় ক্লিয়ারলি দেখছো কি, এটার মানেই হচ্ছে এখন হঠাৎ করে তার এইভাবে বলা যায় না, এখন তাহলে m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3, ঠিক আছে, আমাকে নিতে হবে কত m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1। অলরাইট, কোনো অসুবিধা নেই, এটাকে আমি লিখতে পারি, কি করে লিখব, ওকে ঠিক আছে, তাহলে m ইন্টু m প্লাস 1 প্লাস 2 ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 প্লাস 2, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে আমি এটাকে মাল্টিপ্লাই করে লিখছি, তাহলে কত হবে m ইন্টু m প্লাস 1, সব কায়দা কসরত করেই লেখা, আর কিছুই না, 2m প্লাস 1, বাকি এইটার এটাকে আমাকে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 2, 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 2, তাহলে এটা কত হয়ে যাবে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 2m 6m প্লাস 2, তাহলে এটা আমি লিখতে পারি 4m স্কোয়ার প্লাস 6m প্লাস 2, মানে এটার সঙ্গে আমি এটাকে গুণ করেছি, প্লাস 2 ইন্টু এটাকে গুণ করে লিখতে হবে, তাহলে 2 ইন্টু দিস মানে 2m স্কোয়ার প্লাস 2m প্লাস 4m প্লাস 4, এটাই হবে গুণ করলে। বাবুরে এটা তো 6 দ্বারা বিভাজ্য, এটা আমি জানি 6k1, আর এখানে দেখ 4m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার মানে 6m স্কোয়ার, মানে 6 ইন্টু m স্কোয়ার, এখানে আছে 6m 4m 2m 12m, মানে এখানে হবে 2m আর এখানে হবে 1, তার মানে এইটাও 6 দিয়ে বিভাজ্য, এটাও 6 দিয়ে বিভাজ্য, এদের দুটোর সমষ্টিও 6 দিয়ে বিভাজ্য। আমাকে তো এন্টায়ারলি এইটাকে আমি 6 এর মাল্টিপল হিসেবে এক্সপ্রেস করব, আর তো কিছু নেই, এটাকে আমি 6 এর মাল্টিপল হিসেবেও তো এক্সপ্রেস করব। তুই বলবি স্যার এত জটিল ক্যালকুলেশন কেন করলেন, আপনি সহজ করেও তো করতে পারতেন। বাবু সেটাও করতে পারতিস, অল্টারনেটিভ মেথড কি করে, বেসিক্যালি এই যে m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1, এটা তো 6 দিয়ে বিভাজ্য, তো এটাকে মাল্টিপ্লাই করে লেখ, তাহলে এটা হয়ে যাবে কত 2m কিউব প্লাস 2m প্লাস m 3m, তাহলে 3m স্কোয়ার প্লাস m, এটা তো এখন এই যে m প্লাস 1 ইন্টু m প্লাস 2m প্লাস 3 ইন্টু m প্লাস 2, তাহলে এইটাকে আমি কিন্তু লিখতে পারি m প্লাস 2 মানে হচ্ছে m স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3, তাহলে 2m কিউব প্লাস
6m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার মানে 9m স্কোয়ার প্লাস m এর জন্য কত হবে 4m প্লাস 9m মানে 13m, তাই তো? m স্কোয়ারের জন্য কোথায় যাবো 3m স্কোয়ার 6m, হ্যাঁ ঠিক আছে। m স্কোয়ার কি কোথায় যাবে 3 2 6m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার 9m স্কোয়ার, ঠিকই তো আছে। আর প্লাস 6, তাহলে এখানটায় আমি কি করব 2m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস m। বাবু এইটা তো 6 দিয়ে বিভাজ্য, কোথা থেকে এই যে 6 দিয়ে বিভাজ্য, এটা তো আমি জানতাম, এটা ধরে নিয়েছি। প্লাস এইটাকে দেখ 6m স্কোয়ার প্লাস 12m প্লাস 6, এটাকেই আমি ধরে নিয়েছিলাম 6k1 প্লাস 6 ইন্টু m স্কোয়ার প্লাস 2m প্লাস 1। তার মানে এটাও 6 দিয়ে বিভাজ্য, এটাও 6 দিয়ে বিভাজ্য, তাহলে টোটাল ভ্যালুটাই 6 দিয়ে বিভাজ্য। এইভাবে করতে পারিস, যেদিক দিয়ে খুশি, যেদিক দিয়ে খুশি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রুভ করো, প্রুভ দ্যাট বলেই ছেড়ে দিচ্ছে 1 বাই কি বলছে 1 বাই 1 ইন্টু 3 প্লাস 1 বাই 5 ইন্টু 7 প্লাস সো অন আপ টু 1 বাই 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 and that is equals to তোমাকে প্রুফ করতে হবে n বাই 2n প্লাস 1, n বাই 2n প্লাস 1, ঠিক আছে। তাহলে বাবুরে একটা ম্যাজিকের মতো জিনিস দেখ, প্রথমে p1 নিতে হবে, তাহলে n ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডটা কত হবে, আমি আর লিখছি না ভাষায়, 1 বাই 1 ইন্টু 3 দ্যাট ইজ 1 বাই 3। রাইট হ্যান্ড সাইডে কত হবে n এর জায়গায় 1 বসাবি, রাইট হ্যান্ড সাইডেও কত হবে n এর জায়গায় 1 বসাবি, তাহলে 1 বাই 2 ইন্টু 1 প্লাস 1 দ্যাট ইজ 1 বাই 3, ঠিক আছে। তাহলে n ইকুয়ালস টু যদি m হয়, n ইকুয়ালস টু n ইকুয়ালস টু m হলে, n ইকুয়ালস টু m হলে, n ইকুয়ালস টু m হলে এটা সত্যি। তার মানে 1 বাই 1 ইন্টু 3 প্লাস 1 বাই 5 ইন্টু 7 প্লাস সো অন আপ টু 1 বাই 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 and that is equals to হবে m বাই 2m প্লাস 1, ঠিক আছে। তাহলে এখন আমি যদি n ইকুয়ালস টু m প্লাস 1 যদি ধরি তাহলে কত হবে 1 বাই 1 ইন্টু 3 প্লাস 1 বাই 5 ইন্টু 7 প্লাস সো অন আপ টু 1 বাই 2m মাইনাস 1 ইন্টু 2m প্লাস 1, আর একটা টার্ম বাড়বে, মানে n এর জায়গায় m প্লাস 1 যদি বসাস তাহলে এটা হবে 1 বাই 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3, এই তো আসবে। এস অর নো? বলে স্যার এ कैसे हो गया? বাবুরে এইখানে m এর জায়গায় m প্লাস 1 বসা, তাহলে 2m প্লাস 2 মাইনাস 1 মানে 2m প্লাস 1, 2m প্লাস 2 প্লাস 1 2m প্লাস 3। বাট এই পার্টটা আমি জানি অলরেডি যে এইটাই হচ্ছে m বাই 2m প্লাস 1 প্লাস 1 বাই 2m প্লাস 1 ইন্টু m 2m প্লাস 3। এলসিএম নিয়ে নি, কিছু তো করার নেই আর, তাহলে এটা ক্যান্সেল, এখানে আসবে 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 1, আর এটাকে আমরা লিখতে পারি 2m প্লাস 3 ইন্টু m প্লাস 1। ভুলে গেছে, ডিভাইডেড বাই 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3 কেটে গেল। তার মানে এটাকে আমি লিখবো m প্লাস 1 বাই 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1। তাহলে n এর জায়গায় যদি m প্লাস 1 বসাস তাহলে এটাই তো দেখতে হয়, তার মানে এটা সত্যি, তার মানে এটা সবের জন্য সত্যি, তার মানে এটা সবের জন্য সত্যি, ঠিক আছে। ওকে, একটা এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, বাড়িতে ট্রাই করবি।
ভালো অঙ্ক, বাড়িতে ট্রাই করবি, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। কি বলছে? প্রুভ দ্যাট, হোমওয়ার্ক যখন লিখছি পুরোটা লিখে, গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে পিএন সেটা হচ্ছে 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস so on up to 2 to the power n plus x to the power 2 to the power n, that is equals to 1 by x minus 1 plus 2 to the power n plus 1 divided by 1 minus x to the power 2 to the power n plus 1। এটা প্রমাণ করো। ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে? চলো, আচ্ছা ঠিক আছে, ওকে। এইবারে একটা অন্য ধরনের কোশ্চেন দেখাই। বলছে যে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে, গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus so on up to n into n factorial এর মান নির্ণয় করো। এটা কিন্তু একটু ভালো অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু একটু ভালো অঙ্ক, মানে এখানটায় তোকে একটা অবজারভেশন থেকে ভ্যালু লিখতে হবে এবং তারপরে অবজারভেশন থেকে ভ্যালু লিখতে হবে এবং তারপরে আমাকে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রুফ করতে হবে। তাহলে মানে তুই দেখতে পাচ্ছিস 1 into 1 factorial, that is I can write it 2 factorial minus 1, 1 into 1 factorial plus 2 into 2 factorial, সেটা কত হবে? 2 2 4 plus 1 5, মানে 3 factorial minus 1, 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial, 7 মানে 7 3 3 18, 18 আর 4 22 একে 23, মানে 4 factorial minus 1, 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus 4 into 4 factorial, 96 আর এটা হচ্ছে তোমার 23, মানে হচ্ছে 119। তার মানে এখানটায় আমি লিখতে পারি 5 factorial minus 1। তাহলে আমি ক্লেম করছি যে 1 into 1 factorial plus 2 into 2 factorial plus so on up to n into n factorial, that is n plus 1 factorial minus 1। এইবারে তুই বলবি স্যার গাণিতিক আরোহণ পদ্ধতির অ্যাপ্লিকেশন কোথায়? বাবু এই যে ক্লেমটা করলি এইটাকে তোকে প্রুফ করতে হবে। তো ক্লিয়ারলি তো P1টা আমার কাছে ট্রু, P1টা সত্যি। তাহলে আমি ধরে নেব কি? ধরে নেব n equals to m হলে, n equals to m হলে Pm সত্যি, সত্য। তার মানে আমি এটা লিখতে পারি 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus so on up to m into m factorial, and that is equals to m plus 1 factorial minus 1। তাহলে এখন n equals to যদি m plus 1 হয় তাহলে আমি কি লিখবো? 1 into 1 factorial plus so on up to m into m factorial plus m plus 1 into m plus 1 factorial। বাট এইটা তো আমি জানি অলরেডি যে m plus 1 factorial minus 1 plus m plus 1 into m plus 1 factorial। তাহলে m plus 1 factorial যদি কমন আসে তাহলে এখানে পড়ে থাকবে 1, এখান থেকে থাকবে প্লাস m plus 1 minus 1। তাহলে m plus 2 into m plus 1 মানে m plus 2 factorial minus 1, m plus 2 factorial minus 1। ইঞ্জাপ ইঞ্জাপ
ঠিক আছে, ওকে। তার মানে এই যে পার্টটা এটা হয়ে গেল m+2 ফ্যাক্টোরিয়াল, মানে n = m+1 হলেও এটা সত্যি। এইবার এইটা গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রুফ যখন করে দিয়েছি, তাহলে আমি এটাকে ওভারঅল বলতে পারি এটা হয়ে যাবে n+1 ফ্যাক্টোরিয়াল -1। তোরা কিন্তু এটাকে সিকোয়েন্স সিরিজ হিসেবেও প্রুফ করতে পারিস, তোরা কিন্তু এটাকে সিকোয়েন্স সিরিজ হিসেবেও প্রুফ করতে পারিস। কি করে এটাও দেখাচ্ছি, আউট অফ কনটেক্সট, বাট ঠিক আছে। এই যে 1 × 1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু যেই মেন্সেও এসেছিল একবার, বোর্ডের অঙ্ক, বাট কিন্তু দেখ মেন্সে তুলে দিয়েছে। এটাকে আমরা লিখতে পারি 2 - 1 আর কি, আর কিছুই না, তাই না? n কে এইভাবে লিখতে পারি। তাহলে এটা কত হবে? 2 × 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল -1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল -2 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম আসবে 4 ফ্যাক্টোরিয়াল -3 ফ্যাক্টোরিয়াল প্লাস so on up to n+1 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। ট্রিং 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 ট্রিং, তাহলে পড়ে থাকবে কত? n+1 ফ্যাক্টোরিয়াল -1। টেলিস্কোপিক সিরিজ, টেলিস্কোপিক সিরিজ বলে ভালো, তাহলে আরো ভালো। ঠিক আছে, অলরাইট গাইজ, ভেরি গুড গাইজ। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। বলছে এটাও একটা খুব সুন্দর কোশ্চেন, সরি আর একটা কোশ্চেন করি, এটাও ভালো কোশ্চেন। বলছে যে গাণিতিক, আর বেশি করাবো না, এইভাবে প্র্যাকটিস করতে থাকবি, হয়ে যাবে। গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে n > 2 একটি অখণ্ড, অখণ্ড মানে হচ্ছে ইন্টিজার, মানে খণ্ড নয়, মানে পূর্ণ সংখ্যা, অখণ্ড বাংলা সংখ্যা হলে 2 n + 1 রাশির একক স্থানে সর্বদা হাত থাকে। ঠিক আছে, ক্লিয়ারলি n = আমাকে 2 এর থেকে বড়, মানে এখানটাই কিন্তু আমার p1 ধরলে হবে না, p2, কেন কি pn এ কি বলেছি? 2 n + 1 এর একক স্থানে হাত থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে কি? বেসিক্যালি বাবু একক স্থানে 7, একটু সংখ্যাগুলো দেখতো, ধর 17 আছে, মানে বা 27 আছে, যা কিছু 10 × 2 + 7, তুই যদি বলিস স্যার 117, বাবু এটাতেও আমি লিখতে পারি 10 × 11 + 7। তার মানে বেসিক্যালি আমি এটাকে লিখতে পারি যে 2 n কে আমি এইভাবে লিখবো 10k + 7, এখানে k টা একটা ন্যাচারাল নাম্বার, মানে দেখ 10k দিয়ে মানে 10 এর সঙ্গে যে কোনো নাম্বারকে গুণ করিস, একক স্থানে কিন্তু শূন্যই আসবে। কেন? যখন 10 দিয়ে গুণ করছিস, 5 দিয়ে তো নয়, এটা 10 দিয়ে, 3 দিয়ে গুণ করলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু 10 দিয়ে গুণ করা মানে সে 10 12 × 10 120, 14 × 10 140, 5 কোটি × 10 50 কোটি, মানে লাস্টে কিন্তু একটা জিরো বেড়ে যায়, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এখানটায় আমি ঠিক এইভাবে যখন লাস্টে জিরো থাকবে, তার সঙ্গে 7 যোগ করলে একক স্থানে 7ই থেকে যাবে, যেটা আমি তোকে দেখালাম যে এনি একক স্থানে 7 বিশিষ্ট সংখ্যা 10k + 7 ফর্মে থাকবে। তাহলে p1টা দেখি, p2টা হবে 2 ^ 2 + 1, মানে 2 ^ 4 + 1 মানে 17। p2টা সত্যি, p2টা সত্যি। তাহলে n = m, এখানে অফকোর্স > 2 হলে pm সত্য। এটা কি ধরি, নট কি এটা ট্রু হয়ে গেছে। তাহলে 2 ^ 2 m + 1 = 10k1 + 7 for some
k1 বিলংস টু n। এইবারে প্রুফটা করতে হবে কি, প্রমাণ করতে হবে যে n ইকুয়ালস টু যখন m প্লাস 1 হবে, n ইকুয়ালস টু যখন m প্লাস 1 হবে, তাহলে আমি এইটা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার m ইন্টু 2 প্লাস 1। ঠিক আছে, মানে 2 টু দি পাওয়ার m এর হোল স্কয়ার প্লাস 1। বাবুরে এখানটায় 2 টু দি পাওয়ার mটা কত, 10k1 প্লাস 6। তাহলে আমি এখানটায় লিখে দেব 10k1 প্লাস 6 এর হোল স্কয়ার প্লাস 1, মানে 100k1 স্কয়ার প্লাস 120k1 প্লাস 37, 36 আর 1 37। তো সেইটাকে আমি এটাও লিখতে পারি 100k স্কয়ার প্লাস 120k প্লাস 30 প্লাস 7, মানে 10 ইন্টু এটাকে আমি লিখতে পারি 10k স্কয়ার প্লাস 12k প্লাস 3 প্লাস 7। এটা হনুমান, হাতি, ঘোড়া, সাপ, ব্যাং, টিকটিকি যাই হোক না কেন 10 দিয়ে গুণ করলে কিন্তু লাস্ট ডিজিটটা মানে হাতি বা ঘোড়া বা টিকটিকি বা ব্যাঙের পরে কিন্তু 0ই থাকবে, আর তার সাথে 7 যোগ করলে কিন্তু 7 আছে, অতএব একক স্থানে 7। কি সুন্দর অঙ্কটা দেখো, এইসব কায়দা করে কিন্তু অঙ্কটা করতে হবে, কায়দা করে কিন্তু অঙ্কটা করতে হবে। বোঝা গেছে? এইভাবে তোদেরকে কিন্তু অঙ্ক সলভ করিতে হইবে। ওকে, অলরাইট। তাহলে আমি তোদেরকে এখনই আজকে যেটা করালাম সেটা হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি কিভাবে লিখতে হয় সেটা প্রথম কোশ্চেনে দেখানো হয়েছে, কিভাবে লিখতে হবে, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছু নেই, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে আমি একটা কোশ্চেন দিয়ে যাচ্ছি, n গ্রেটার দেন 0 একটি পূর্ণ সংখ্যা হলে n, আচ্ছা একটু বড় করেই লিখি, ঠিক আছে, n গ্রেটার দেন 0 একটি পূর্ণ সংখ্যা হলে গাণিতিক আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে 11 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 12 টু দি পাওয়ার 2n প্লাস 1 সর্বদা 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা কিন্তু তোরা প্রুফ করবি। ঠিক আছে, ওকে, ব্যাস এই অবধি থাক। নেক্সট আমরা আসবো সিকোয়েন্স সিরিজ, বাইনোমিয়াল থিওরেম, এই দুটো অ্যালজেব্রাইক চ্যাপ্টার, আর তারপরেই আছে 2D জিওমেট্রি, ভেরি 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 ইম্পর্টেন্ট ইন টার্মস অফ বোর্ড এক্সাম, বাট ঝকঝকে করিয়ে দেবো, চকচকে করিয়ে দেবো, পুরো প্রমিস থাকলো। ঠিক আছে, তাহলে ভালো করে পড়তে থাক। এই চ্যাপ্টারটা অ্যাজ সাচ কিছু থিওরি নেই, একটাই ওয়েতে আমি তোকে বলেছিলাম যে কি করে এটা লিখতে হয় আর কি করে না লিখতে হয়, প্রত্যেকটা স্টেপকে ভালো করে ফলো করবি, লিখতে থাক ভালো করে। শুভেচ্ছা থাকলো, অল দি বেস্ট গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার।